সেই পরিবারে বিয়ে হয়ে আসে একজন সাধারণ মেয়ে দেবী। যে বিয়ে করে দেবী আসে, দেবীর এক বন্ধু তার আগেই ভবিষ্যৎবাণী করে বিয়ের আগেই যে বিয়ের ঠিক পরদিন তোর বর মারা যাবে। আর সৌমিত্র সব ফ্যান্টাস্টিক অ্যাক্টার। এই সিরিজটার সম্পর্কে যদি একটু বলো যে তোমার একটা বাংলার এক প্রতিষ্ঠিত পরিবারে, সেই পরিবারে বিয়ে হয়ে আসে একজন সাধারণ মেয়ে দেবী। পরিবারের বড় ছেলেকে বিয়ে করে সে আসে এবং তার যে বিয়ে করে দেবী আসে, দেবীর এক বন্ধু তার আগেই ভবিষ্যৎবাণী করে বিয়ের আগেই যে বিয়ের ঠিক পরদিন তোর বর মারা যাবে, মানে কাল রাত্রির দিন তোর বর মারা যাবে। দেবী সেটাতে খুব একটা পাত্তা না দিয়ে বিয়ে করে আসে এবং এসে দেখে যে পরিবারের লোকজনের মধ্যে সম্পর্কগুলো ঠিক স্বাভাবিক নয়, প্রচুর টানাপোড়েন আছে। দেবী আসার পরে সেই টানাপোড়েন আরও বাড়ে এবং বিয়ের ঠিক পরদিন কাল রাত্রিবেলা ওর বর খুন হয়ে যায় এবং তাতে সাসপেক্ট হিসেবে দেখা যায়, পুলিশ আসে তদন্ত করে, তাতে সাসপেক্ট হিসেবে দেখা যায় পরিবারের প্রত্যেকে সাসপেক্ট, এমনকি দেবী নিজেও। এভাবেই গল্প এগোতে থাকে। তুমি মানে প্রথম ওয়েব সিরিজ করলো সৌমিত্র, তাকে নিয়ে তোমার মানে পরিচালক হিসেবে একজন অভিনেত্রীর ক্ষেত্রে যতটা এক্সপেকটেশন ছিল ততটা কি পেয়েছ? সৌমিত্র সব ফ্যান্টাস্টিক অ্যাক্টার। সেটা আমরা ওর সিরিয়ালও দেখেছি, ওকে সিনেমাতেও দেখেছি, প্রধানেও দেখেছি, মিঠাইতে দেখেছি। সি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। এবং আমি ওকে যেটা আমার সেটে পেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে ও তো অলরেডি খুব সফল একজন অভিনেতা, কিন্তু এই সাফল্য ওর মাথায় চড়েনি আর কি। ও সাফল্যকে খুব একটা পাত্তা দেয়নি, ও নিজে আরও ভালো কাজ করার খিদেটা বজায় রেখেছে, ডিসিপ্লিনটা চমৎকার ওর, নতুন কাজ করার ইচ্ছে, কাজ শেখার ইচ্ছে, এই খিদেটা ওর ফলে খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। মানে তোমার ওপর তো একটা বিশাল আস্থা রেখেছে তোমার প্রযোজকরা, সেটা বোঝাই যাচ্ছে না। এত বড় একটা ক্রাইম থ্রিলার তুমি দিতে চলেছো দর্শকদের জন্য, তো সেই জায়গা থেকে তোমার কি মনে, যখন প্রথম এটা নিয়ে আলোচনা হয় তুমি তখন কি মোটামুটি স্যাঙ্গুইন ছিলে যে এটা তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে? সেই কনফিডেন্সটা ছিল? কনফিডেন্স, হ্যাঁ, মানে শ্যুট করার আগে তো ছিলই, এবং এত ভালো দাঁড়াবে সেটা হয়তো ভাবিনি। যেটা ফ্যান্টাস্টিক দাঁড়িয়েছে আফটার এডিট, আফটার মিউজিক, আমরা যেটা দেখছি, যেটা দর্শক 6 তারিখ থেকে দেখতে পাবেন, খুবই ভালো লাগছে। দেখা যাক এবার দর্শকের কেমন লাগে।